আসসালামু আলাইকুম। আমি মিনহাজ, আপনাদেরকে আবারও বেসিক এইচটিএমএল এ স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয়। তারপরে আমরা আলাদাভাবে ইমেজ দেওয়া শিখেছিলাম, কিভাবে করে এটা কাজ করে সেটা শিখেছিলাম। আজকে নতুন কিছু শিখবো, এটা আমাদের পেজটা ছিল। তা আসুন আমরা কিছু শিখি। যেমন এখানকার আমরা দিছি হচ্ছে হেডিং ওয়ান, এবং হেডিং ওয়ান দিয়ে আমরা শেষ করছি। আজকে আমরা দেখি কিভাবে করে আলাদা হেডিং গুলো কেমন সাইজ হয়, কেমন কি করে। তারপর আরেকটা আমাদেরকে নতুন কিছু শিখবো, যেমন হচ্ছে H2, তারপরে দিব হচ্ছে H3, তারপরে হচ্ছে H4, H5। আর এই H5 পর্যন্তই দেই নাকি? আচ্ছা, H5 পর্যন্ত দেই। এখন এটাকে আমরা এন্টার করি। এখন H2, H3, H4, H5। তাহলে হেডিং দিলাম আমরা, এটা হচ্ছে হেডিং। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে কি, একটা হেডিং এর সাথে আরেকটা অর্থাৎ যোগ দেওয়া। যেমন এখানে আমরা যদি সরি আমি দিলাম এই সবগুলো হেডিং। এটা যদি আমরা এখানে কিছু লিখি তাহলে দেখবেন কিছুই আসবে না ভালোভাবে। যেমন হাই গুগল, হাই গুগল, এটা আমরা সেভ করলাম, কিন্তু আমার মনে হয় কিছু আসবে না। দেখি কি আসে, কারণ আমরা কমান্ড ভুল দিয়েছি। কিছু আসেনি কারণ আমরা কমান্ড ভুল দিছি। এই ধরনের কমান্ড অর্থাৎ এগুলাকে বলা হয় নেগেটিভ ব্লক, অর্থাৎ নেগেটিভ কমান্ডের অংশ। কিন্তু আমরা যদি এখানে এটা করতে পারতাম, এই যেমন H2টা কাট করলাম, কপি করলাম, তারপরে H3টা কাট করলাম, এখানে কপি করলাম, পেস্ট করলাম, এটা কাট করলাম, এখানে পেস্ট করলাম, এটা কাট করলাম, এইখানে পেস্ট করলাম। তাহলে এখানে আমরা এখানে এইখানে 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 এটা দিলাম। এখন এই হেডিং এর জায়গায় আমরা আসি, এটাকে আমরা কপি কপি করব এবং এটাকে মুছে দিব। এখন আমরা উপরে যদি যাই, এই দেখুন এইখানে আমরা পেস্ট, হেডিং 2 শেষ, হেডিং 3 তে দিব পেস্ট, হেডিং 4 এ দিব এখানে পেস্ট, এবং হেডিং 5 এর এখানে দিব পেস্ট। হাই গুগল এখানে দিব 1, এখানে দিব 2, এখানে দিব 3, এখানে দিব 4। যেমন 2, 3, 4, 5 এইখানে আমরা যে সেভ করলাম, তারপরে দেখা যাক কি হয়। এইখানে এই যে হেডিং 1, 2, 3, 4, 5 আমরা হেডিং 5 পর্যন্ত দিলাম, আর হাই গুগল আসলো। এখন আমরা হাইপার লিঙ্ক দিব। এখন যদি আমরা হাইপার লিঙ্ক দেই, তাহলে এ এ হচ্ছে এইচরিফ, এইচরিফ, সরি উল্টা দিকে চলে গেছে। এই এইচরিফ, REF, এইচরিফ দিয়ে ইকুয়াল, ইকুয়াল দিয়ে অবশ্যই ইয়ার মধ্যে লিব। তারপরে এইচটিটিপি, এইচটিটিপি, এইচটিটিপি দিলাম, সরি এটা হচ্ছে www.google.com। এটা আমাদের লিংক দিলাম। লিংকের এখানে অবশ্যই এটা ইয়া করা দেওয়ার পর এখানে লিখব গুগল, গুগল, গুগল এখানে দিলাম। ইস, গুগল ইজ অসম।
আমরা এটাকে সেভ করলাম। এখন লিঙ্কটা এখানে যেহেতু, সরি, বার দিলাম। এবার দেখা যাক আসলে কি হয়। তাহলে সেভ করি আর লোড করি। এখানে আসছে গুগল ইজ আসাম, কিউটেস্ট পড়ে, কারণ আমাদের ভুল হয়েছে কিছু, এই যে এখানে আমরা ডবল ব্র্যাকেট দিয়ে দিছি। আর আমাদের কিউট গেল কই? এই যে এখানে, যদি আমরা এখানে আমরা এটা দিয়ে সেভ করলাম এবং এটা দিয়ে ওপেন করি, তাহলে দেখা যাবে ও আবার সেখানেই আসতেছে। ব্যাপার হচ্ছে আমরা বডির পরে আমরা লিঙ্ক দিয়েছি সেজন্য। কিন্তু এখানে আমাদেরকে এটা পেস্ট করার পর সেভ করতে হবে, কারণ বডির পরে লিঙ্ক দিলে অবশ্যই সেটা অন্যভাবে দেখাবে। শেষে আসতেছে কিন্তু এখানে আমাদের আশা করি আর এবার আসবে না। হ্যাঁ, এবার আসেনি। কিন্তু আমরা যদি এখানে যাই তাহলে আমরা নতুন ভাবে এতে যাবো। কিন্তু আমরা যদি এখানে দেই, এখানে কালারটা আসছে হচ্ছে হালকা একটু এই টাইপের, কিন্তু আমরা এই কালারটা রাখবো না, সেজন্য আমাদেরকে যাইতে হবে সে আবার বডিতে। এইখানে এখানে আমরা নতুন যেটা আজকে শিখবো সেটা হচ্ছে লিঙ্ক ইকুয়াল টু, এখানে দিব হচ্ছে গ্রিন, না গ্রিন না, ব্লু। ব্লু দিলাম, আবার স্ল্যাশ দিয়ে ভি লিঙ্ক, ভি লিঙ্ক দিব ইয়েলো, আর এ লিঙ্ক দিব হচ্ছে পিঙ্ক। এখন দেখা যাক কি আসছে। আমাদের গ্রিন হয়ে গেছে ইয়েলো, যেটা আমরা করছিলাম ইয়েলো ভি লিঙ্ক, অর্থাৎ আমরা এটাতে একবার চলে গেছি এই লিঙ্কটাতে। তৃতীয়বার যদি দেই তাহলে দেখা যাবে এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটাতে যদি আমরা যাই তাহলে এটাতে পিঙ্ক হয়ে গেল, অর্থাৎ লিঙ্ক হচ্ছে ব্লু কালারে দেখাবে প্রথম, দ্বিতীয়বার যদি কেউ ক্লিক করে সেটা ইয়েলো দেখাবে, যেটা আমরা অলরেডি করে ফেলাইছিলাম। আর তৃতীয়বার যদি আবার ব্যাক লিঙ্কে আসে, আবার যদি সেটাতে ক্লিক করে সেটা পিঙ্ক কালার দেখাবে। তো এটাই হচ্ছে আমাদের তৃতীয়বার হচ্ছে এ লিঙ্ক, দ্বিতীয়বার হচ্ছে ভি লিঙ্ক, আর যেটা লিঙ্ক দিব সেটা ব্লু কালার। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের পেজে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমি মিনহাজ, আপনাদের আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ করছি ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।